এদের জন্য মানে রোডে ঘাটে যত বিপদ হয় আর কি, আর যত বাইকারদের বদনাম। রিসেন্টলি বাস চলাচল শুরু হয়েছে, তো একটু Hey everyone, this is Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে তেমন কোনো বাইক রিলেটেড ভিডিও না, একটু কাজে বেরোইছি, মানে আমার খালার বাসায় যাইতেছি শালতা। তো অলরেডি শালতায় চলে আইছি, শালতার ভিতরেই। তো এখন এসে আর কি ক্যামেরাটা অন করলাম। একটা জিনিস ভাই বুঝি না, ক্যামেরা অন করলে সামনে জ্যাম লাগে যায় যে কোনো ভিডিওতে, যে কোনো সময়। ট্রাক সাইডে দিতেছে না, বা সাইড নিতে হবে। তো ট্রাকওয়ালা ভালো সাইড দিয়ে দিছে। তো একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করতেছেন যে আমার যে মিটার, তো মিটারের নাম্বারগুলো হয়তো এখন ক্লিয়ারলি দেখা যাইতেছে ভালো মতো। এর কারণ হচ্ছে যে আমার এই মিটারের পর একটা পলি লাগানো ছিল। পলিটা হচ্ছে স্মোকি পলি, স্মোকি ব্ল্যাক। তো স্মোকি ব্ল্যাক বলতে কেমন, একটা আছে ফুল ব্ল্যাক হয় আর একটা স্মোকি ব্ল্যাক। তো এটা একটু লাইট হয় ডিপের সাথে, আর একটা হয় ডিপ। তো আমি ফার্স্ট টাইম একবার ডিপ লাগাইছিলাম, একবারে ডিপ ব্ল্যাক যেটা ওইটা লাগাইছিলাম। তো ওইটা ডিপ হইলো স্মোকি বা ডিপ, স্মোকি ডিপ ব্ল্যাক। ওইটা লাগানোর পরে আর কি আমি নিজেও, ক্যামেরাতে দূরে থাক, আমি নিজেও দেখতে পারতাম না মিটার যে আমার গাড়ি কয় গিয়ারে আছে বা কয় গিয়ারে চলতেছে, কত স্পিড আছে, আমি কিচ্ছুই দেখা যেত না। দেন তারপর ওইটা আমি কয়েকদিন ইউজ করার পরে উঠাই ফেলাইছি। ওইটা অনেক আগে আর কি উঠানোর পরে দেন আমি স্মোকি ব্ল্যাক পেপারটা লাগাই, যেটা লাইট আর কি, হালকা হালকা ব্ল্যাকি ছিল। তো ওইটা ইউজ করার পর ওইটা অনেক দিন ইউজ করছি, অনেক দিন। মূলত পলিটা লাগানোর কারণ ছিল যে মিটারে যাতে স্ক্র্যাচ না পড়ে, আর ওইটা দেখতে একটু ভালো লাগতো যখন কোনো রেল শ্যুট করতাম বা এমনি নর্মালি ভিডিও করতাম। জাস্ট মিটারটা দেখতে একটু ভালো লাগতো, কালো কালো দেখাইতো আর কি। তো যখন আইফোন দিয়ে ভিডিও করতাম তখন স্পিডিং ভালোই দেখা যাইতো মোটামুটি। বাট ক্যামেরায় আসার পর কেমন জানি মনে হয় একটু কম দেখা যায়, যে কত স্পিডে আছে, কত গিয়ার আছে, একটু কম শো করে, এরকম লাগে আর কি। টিকটিকি জাতের কিছু একটা রোডের পর চলে আসছিল, যার কারণে পাটা উঁচাই করে ফেলাইছিলাম। সে একটা ভয় পাইছি, ওইগুলা দেখলেই কেমন জানি লাগে, কিছুটা ঠান্ডার মতন দেখতেছিল এই জন্যে। তো যেটা বলতেছিলাম আর কি, দেন এই কারণে আর কি কালকে আমি পলিটা উঠাই ফেলাইছি। কালকের আগের দিন, সরি কালকে না। তো পলিটা উঠানোর মধ্যে আর কি যে মাঝখানে ইয়েটা ছিল, আমি ওই পলির উপরেই, ব্ল্যাক পলির উপরে আমি এই ক্যাসিংটা লাগাইছি মিটারের। তো শুধু যে বক্সটা আছে ক্যাসিং এর ভিতরে, বক্সের ভিতর থেকে আমি ব্লেড দিয়ে পেপারটা কেটে ফেলছি, আর বাদ বাকি দিকে আছে। তো এই কারণে আর কি বলতেছি, হয়তো এখন অনেকটা ক্লিয়ার দেখা যাইতেছে। তো শালতা বাজার পার হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো পার হওয়ার পরে আর কি শালতার থেকে আরো আগাই যাইতেছি, সামনে কোন একটা বাজার আছে জানি, ওই বাজারের পরে একটু দূরে আর কি, 2 কিলোমিটার ওই বাজার থেকে। এমনি আমাদের এইসব ফরিদপুর জেলার ভিতর দিয়ে আর কি শালতা, মকসেদপুর, দেন নগরকান্দা,
এই সব এলাকায় আর কি পাটের প্রচলন এখন অনেক, পাট একটু বেশি নেওয়া হয়, যার কারণে রোডের সাইডে অনেক পাট দেখা যাইতেছে, পাট করে এগুলা। বাট যেটা বলতেছিলাম যে আমাদের ফরিদপুরের রোডের যে অবস্থা, যে পরিমাণ ভাঙ্গা, সেই তুলনায় আমি মনে করি গ্রামের রোড দিয়ে ঘোরাই ভালো, বেটার। অন্তত বাইকের কোনো ক্ষতি হবে না, কারণ আমাদের ফরিদপুরের মেন শহরের ভিতর থেকে শুরু করে হাইওয়ের যে পরিমাণ খারাপ অবস্থা ভাই, ওই মনে হয় যে দুইটা চাক্কা নিয়ে বাসায় ফেরত আসতে হবে, বাদ বাকি গাড়ির কিট মিট যা আছে সব রোডে ফেলায় আসতে হবে, এত পরিমাণ ভাঙা। বিষয়টা খুবই একবারে হতাশাজনক, দুঃখজনক। কারণ রাইড করতেছি, দেখাই যাইতেছে যে রোডের অবস্থা কেমন, রোডটা কেমন। তো আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে। আর সালতার এই রোডটা আমার সব সময় ভালো লাগে। অটো যে ঢুকাই দিল, সাইডে দেখতেছে না যে আমার ডান বামে কেউ আছে কিনা। সালতার মানুষ তো ভয় কিছু বলতেও পারি না, এরম ভেজাল দিয়ে মারামারি দিয়ে কথা শুরু করে। তো যাই হোক, আমাদের ওই এখন যেখানে আছি, তো আসার পথে পিছনে অনেক ভালো সুন্দর একটা জায়গা আছে, যাওয়ার সময়টা শো করব মনে, ওইটা আপনাদের সবাইকে দেখাই দেব। তো এখন অনেকটাই ভিতরে চলে আসছি, তো আপাতত ভিডিওটা বন্ধ করতেছি। খালার বাসায় যাই, দেন বাসা থেকে বেরিয়ে পড়বো এখনই, একটা ছোট্ট একটা কাজের জন্য যাইতেছি। তো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো ফাইনালি খালার বাসায় গেছি, খালার বাসা থেকে সব কাজবাজ শেষ করে দেন আবার বেরিয়ে পড়ছি। অ্যান্ড খালার বাসা থেকে বাইরে এখন সালতা বাজারও পার হয়ে গেছে অলরেডি, সালতা বাজার পার হয়ে। তো এই সুন্দর রোডটা এইসব ভিডিওটা অন করলাম। তো মূলত এই রোডটার কথাই বলছিলাম। রোডটা সেই যাতে একটা জিনিস দেখায়, দুই সাইডে গাছ, দেন মাঝখানে কর্নারিং নেওয়ার মতো আঁকা বাঁকা রাস্তা। আর রাস্তাটা সব সময় এরকম ঠান্ডা থাকে। আমাদের এখনকার যা গরম কিন্তু একদিন রোদ উঠলে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে। আর আমি যখনই সালতা যাই, আমার খালার বাসায় যাওয়া আসা করি, তো এই রোডটুকু আমার সব সময় ফেভারিট। এই রোডটুকু আমার অনেক ভালো লাগে, কারণ আমি সব সময় এই রোডে দাঁড়াই। এই রোড বলতে পিছনে যে জায়গাটুক রেখে আসলাম, দুই সাইড দিয়ে ঘেরাও করা গাছ, সামনে হয়তো একটু থাকতে পারে, বাট পিছনের যে জায়গাটা দেখলেন, আমার ক্যামেরাটা অন করা একটু দেরি হয়ে গেছে। তো মূলত ওই জায়গাটার কথাই বলতেছি। আমি সব সময় ওই জায়গাটায় দাঁড়াই। ওই জায়গার আমার টুকটাক দু একটা রিলসও বানানো আছে, জিপিএক্স নিয়েও আসছি, এসএফ নিয়ে আসছি অনেকবার, জিপিএক্স নিয়েও 2-3বারের মতো আসা হয়েছে। তো সালতার এই রোডের ভিতরে আমার ওই জায়গাটুকু অল টাইম ফেভারিট, কারণ ওই জায়গায় সব সময় ঠান্ডা থাকে। যেমন এই যে এই রোডটাও এখন এখানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হইতেছে, দেন রোদে গেলে কিন্তু প্রচুর রোদ। বাট ওই জায়গাটুকু খোলামেলা, দুই সাইডেই ক্ষেত, সুন্দর সমান একটা রাস্তা, ওই জায়গাটুকু সবসময় ফেভারিট, ভালো লাগে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন সময় 11টা 35। তো আর 1 ঘন্টার মতন আছে অলমোস্ট, দেন আজান দিবে জুম্মার নামাজ আজকে। তো এই জন্য আর কি দেরি করিনি, তো একটু তাড়াহুড়া করে যাইতেছি, তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করতেছি বাসায়। কারণ বাসায় গিয়ে জুম্মার নামাজ ধরতে হবে। তো আসিফের একটু বাসায় কাজ আছে, তো যার কারণে এখন যাবো এখান থেকে ডিরেক্টলি বাসায় গিয়ে আসিফরে ওর বাসায় নামাই দিয়ে দেন আমি আবার যাব আমার নানু বাড়ি। তো সেইখান থেকে আমার বাসায় ব্যাক করতে হবে, তারপরে
নামাজ পড়বো। আসলে এলাকার মসজিদে নামাজ পড়ার শান্তি আলাদা। ওই মসজিদ আপনার যেমনই হোক, টিনেরই হোক বা বিল্ডিং হোক, নিজের এলাকার মসজিদের নামাজ পড়ার যে শান্তি, ওইটা আপনি কোনো মসজিদে ওই শান্তি পাবেন না। তো এই কারণে আর কি মূলত জুম্মার নামাজে সবসময় ট্রাই করি নিজের এলাকার মসজিদে নামাজ পড়ার। রিসেন্টলি সালতার রোডে বেশি একটা গাড়ি টানা যায় না, কারণ সালতার রোডে বাস চালু হয়েছে। আগে বন্ধ ছিল অনেক দিন বন্ধ ছিল, অনেক দিন বলতে অনেক বছর এই রোডটায়। তো রিসেন্টলি বাস চলাচল শুরু হয়েছে। তো একটু কোন দিক যায় ভাই, মানে এরা কারা ভাই? গ্লাস একটা কইরা কানার মতন ভাই, কথা বলতে গেলে মুখ দেয় গালি বাইরে আসে। মানে এই সমস্ত রাইডারকে দেখলে আর কি, অটোওয়ালা রাইডারওয়ালা, মানে একে তো মাথায় কোনো সেফটি বা কিছুই নাই, হেলমেট নাই, আবার উপর থেকে ওই ইয়েটাও নাই, মানে রং সাইড দিয়ে চলাইতেছে। মানে কে করতেছে না করতেছে উনি বুঝতেছেই না। মানে থেকে আসে এরা, কেমনে বাইক নিয়ে রোডে বাইরে, এরাই ভালো জানে। এদের জন্য মানে রোডে ঘাটে যত বিপদ হয় আর কি, আর যত বাইকারদের বদনাম। তো সব সময় চেষ্টা করবেন যে এলাকা হোক যেটাই হোক, সেফটি ফার্স্ট। আগে আপনি হেলমেট পরবেন, দেন আপনি গ্লাস পরেন না পরেন এটা ফ্যাক্ট না। তো মূলত চেষ্টা করেন যে হেলমেটটা মাথায় রাখতে। আর অবশ্যই ভাই একটু সিগন্যাল মানেন সবাই, আর নিজের সাইডটা ঠিক রেখে চলান। তো আপনি যদি অনিয়ম করেন আরও 10জন মানুষ অনিয়ম করবে, কারণ আমরা অনিয়ম করলে সবাই অনিয়ম করবে। এইভাবে ভাই দেশ কোনোদিন আগাইতে পারবে না। ওই সরকারের উপরেই সব না। সরকার মামলা দিলে আপনি মামলা নেবেন, মামলা শোধ করবেন, আবার হেলমেট ছাড়া চলবেন বা এইগুলা চলতেই থাকবে। যতদিন নিজেরা ঠিক না হবো ততদিন দেশের আইন কানুন বা দেশের রোডঘাটের নিয়ম পরিবর্তন হইতে পারবে না। ভাই এক গাড়িতে 3জন, এক গাড়িতে ফুল ফ্যামিলি নিয়ে যেতেছে। একমাত্র রাইডার ছাড়া কারো মাথায় হেলমেট নেই। ছোট ছোট বাচ্চারা হেলমেট ছাড়া বসাই রাখছে। তো যাই হোক ভাই, সবাই চেষ্টা করবো যে একটু সেফটি মেনটেন করে সব, অন্তত হেলমেটটা রেখে দেন বাইক রাইড করার ট্রাই করবো। আর অবশ্যই একটু নিয়ম কানুন মানার চেষ্টা করবো, আরও করে বাইক রাইড করবো না। সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিয়েছি। তো সালতার রোডে আর কি একটু দেখানোর জন্যই মূলত ভিডিওটা অন করছিলাম। তো নেক্সট ডে খুবই তাড়াতাড়ি অনেকেই কমেন্ট করতেছিলেন যে জিপিএক্স ডেমনে আর একটা মাইলেজ ভিডিও চাইতেছিলেন। তো আপনাদের জন্য খুবই তাড়াতাড়ি ট্রাই করব যে জিপিএক্স ডেমনের একটা মাইলেজ ভিডিও দেওয়ার। তো ওইটারই আর কি প্রসেসিং চলতেছে। So no more today, till then stay safe, don't forget to subscribe my YouTube channel and tata.